একটা বাড়ি বানিয়েছে, সেই বাড়ির ভিতরে অবস্থান করে, তাহলে এত টাকার মালিক মানে আপনি কি মনে করবেন এত টাকার মালিককে আল্লাহ বেশি ভালোবাসেন বলে এত টাকার সম্পদ দান করেছেন? এটাকে আপনি মনে করবেন? আল্লাহ এত টাকা দিয়েছে মুকেশ আম্বানিকে, তাহলে বর্তমান সময়ের মানুষের দাবি যে টাকা পয়সা গাড়ি বাড়ি এটাই হচ্ছে ভালোবাসার মানদণ্ড, তাহলে হয়তো মুকেশ আম্বানিকে এশিয়া মহাদেশের সব থেকে আল্লাহ বেশি ভালোবাসেন বলেই এত টাকার মালিক বানিয়েছেন। আসলে কি এটা সত্য? আসলে কি এটা আপনি মনে করবেন? কিন্তু না, ভালোবাসার মানদণ্ড নয়, এটাকেই সফলতার মানদণ্ড নয়। বর্তমান সময়ে আলেম ওলামারা মাদ্রাসা মসজিদের খেদমত 18,000-12,000 টাকা বেতনে। তেনারা জানেন যে আমরা কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আমাদেরকে দার্স ও তাদরিসের কাজ করা লাগবে, দ্বীনের মেহনত করা লাগবে এবং কোরআন সুন্নাহর দাওয়াত মানুষের কাছে দেওয়া লাগবে। এই জন্য তিনারা ভালো গাড়ি ভালো বাড়ির আশায় না ঘুরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনারা প্রাণপণ চেষ্টা করে দেশ থেকে দেশান্তরে মানুষের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য তিনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আপনারা বলবেন যে আলেম ওলামারা সামান্য অর্থ নিয়ে তিনাদের পেট চালান, ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার জীবিকা নির্বাহ করার পরেও ওনারা দিন থেকে সরে যাচ্ছেন না, তাহলে কি ওনারা দুনিয়ার অন্য কোনো কাজ কি করতে পারবেন না? অবশ্যই কাজ করতে পারবেন। বর্তমান সময়ে যদি রাজমিস্ত্রির লেবার যায়, তারপরে 500 টাকা উপার্জন করা যাবে। 500 টাকা হলেও মাস শেষে 15,000 টাকা হবে। যদি আপনার সামান্য একটু মাছ বিক্রি করে বা সবজি বিক্রি করে, তাও দিন শেষে 1000 টাকা 800 টাকা 700 টাকা উপার্জন করতে পারবে। এরপরেও আলেম ওলামারা এ সমস্ত কাজ না করে তেনারা দ্বীনের মেহনত করার জন্য, মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তেনারা বাড়িঘর ছেড়ে এক জায়গায় থেকে আর এক জায়গায় মানুষের কাছে দ্বীনের খেদমত পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কারণ তেনারা জানেন এই সফলতা পৃথিবীর প্রকৃত সফলতা নয়, আখিরাতের সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা। কিন্তু আমরা মনে করি এই দুনিয়ায় যার যত টাকা সেই তত সফল, যার যত সম্পদ আল্লাহ তাকেই তত ভালোবাসেন। এ কথা মানুষ মনে করে, মানুষ গর্ব করে বলে আল্লাহ আমাকে যদি ভালো নাই বাসতেন তাহলে এত টাকা আল্লাহ দিতেন। এবং অনেক মানুষ এভাবেও গর্ব করে আল্লাহ আমাকে এতই ভালোবাসেন, আমি যেই কাজেই হাত লাগাই সেই কাজে লাভ আর লাভ, আমি যেই পথে চলি সেই পথটা সফলতা আর সফলতা, এ কথা বলে। এরপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি 5 ওয়াক্তের সালাত আদায় করেন, এই অবস্থায় ওই ব্যক্তি বলে মাওলানা আগে জামাত সহকারে সালাত আদায় করতাম, একবারে আমি প্রতিদিন কোরআনের তেলাওয়াতও করতাম, কিন্তু এখন কাজের ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াতও করতে পারি নাই, 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারি নাই, কিন্তু আল্লাহকে আমি যথেষ্ট ভয় করি, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি, আমি যেই পথেই চলি ওই পথে টাকা আর টাকা, আমি ঘুমিয়ে থাকলেও টাকার স্বপ্ন দেখি। একথা মানুষ মনে করে। আসলেই আপনি জেনে যাবেন সেই দিন যেই দিন জানবেন আপনি আর জামাতে নামাজ পড়তে পারছিলেন না, আপনি আগে পারতেন এখন পারছেন না, তার মানে জেনে যাবেন আল্লাহ আপনাকে আপনার কাছ থেকে ভালোবাসার নজরটা উঠিয়ে নিয়েছেন, আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। যখন দেখবেন কোরআন তেলাওয়াত থেকে আপনি দূরে, তখন জানবেন যে আল্লাহর নজরটা আপনার কাছ থেকে দূরে, মানে আপনি আল্লাহর ভালোবাসা থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন। তখনই জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন যখনই আপনি 5 ওয়াক্তের সালাত জামাত সহকারে আদায় করবেন এবং আপনি যখন আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী বাস্তব জীবনে চলার চেষ্টা করবেন, তখনই জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। কিন্তু বর্তমান সময় আমরা নিজেদেরকে টাকা পয়সার মালিক হয়ে গেলে আমরা বলি আল্লাহ আমাকে ভালোবাসেন বলে আমি যে পথে চলি সেই পথেই সফলতা, যেদিকেই যাই সেই দিকেই টাকা। কিন্তু আসলেই এই দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত পাওয়াটার নামই সফলতা নয়,
বরং আখিরাতে বাঁচার জন্য এই দুনিয়ায় যে প্রস্তুতি নিতে পারবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল এবং সফলতার সহিত এই দুনিয়াতে চলছে। আখিরাতে যাওয়ার সাথে সাথে সফলতার সহিত উত্তীর্ণ লাভ করে ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। এর জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলাচল করে তারাই প্রকৃতপক্ষে সফলতার সহিত এ দুনিয়া করে। এবার আপনাদেরকে ছোট্ট করে আর একটা কথা বলার চেষ্টা করছি। ওই যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের ঘটনাটা আপনাদেরকে একটু শুনিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কি আল্লাহ ভালোবাসতেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের বাপ নবী, তার বাপ নবী, এই করে করে ওনার বেশ কয়েকজন নবী ওনার বংশে। এরপরেও ওই হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে গোলাম হিসাবে একজনের বাড়িতে থাকতে হয়েছে। শুধু তাই নয়, এরপরেও ওনাকে জেলখানার মাটিতে জীবন পার করতে হয়েছে। এরপরেও হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সফলতার সহিত উত্তীর্ণ লাভ করে এই দুনিয়ার তিনাকে বাদশা পর্যন্ত বানানো হয়েছিল। ইতিহাস তো আমরা জানি। কিন্তু আল্লাহ তিনাকে ভালোবেসেছেন বলেই ব্যভিচার নামক মারাত্মক অপরাধ থেকে, পাপ থেকে আল্লাহ তিনাকে রক্ষা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সফলতার মানদণ্ড তখনই আপনি বুঝবেন যখন আল্লাহ আপনাকে এ দুনিয়ার যাবতীয় অপরাধ থেকে আপনাকে বাঁচিয়ে ঈমান এবং আমলের সহিত দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বাস্তব কিছু কথা বলার চেষ্টা করেছি। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। এই কোরআনের আয়াতটার বাস্তব প্রেক্ষাপটে যাওয়ার পূর্বে এবার আমি আগে বলেছিলাম এই পৃথিবীতে রব হিসাবে আল্লাহ কাকে সফল বলেছেন। একটা পয়েন্ট দিতে গিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, কিন্তু তারপরে পৃথিবীর নবী শ্রেষ্ঠ মানুষ হিসাবে তিনি কাকে সফল বলেছেন। বন্ধুরে, আপনাদেরকে এবার দুইটি পয়েন্ট হাদিস থেকে দেই। আল্লাহর নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে বোঝা গেল যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন এবং ওই জ্ঞান অনুযায়ী যারা এ দুনিয়াতে চলবে আল্লাহ তাদেরকেই ভালোবাসবেন, তারাই হলো সফল। একথা কে বললেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বললেন। কিন্তু বর্তমান সময়ে যদি একটা ছেলেকে মাদ্রাসায় পড়তে দেয় তাহলে পাড়া প্রতিবেশীর মানুষজন তার বাবাকে বলে, তোমার ছেলেটাকে কোথায় ভর্তি করলে? ছেলেটাকে যদি আল আমিনে ভর্তি করতে, ছেলেটাকে যদি পাবলিক ভয়েস স্কুলে ভর্তি করতেন তাহলে ভালো হতো। কিন্তু তা না করে আপনি কেন আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করলেন? মাদ্রাসায় ভর্তি করে ছেলেটার ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। ওই মাদ্রাসায় পড়ে ছেলেটা ডাক্তার হতে পারবে না, মাস্টার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাহলে ওই ছেলেটা কি খাবে? আসলে এই ছেলেটার ভবিষ্যৎকে তুমি নষ্ট করলে। একথা বর্তমান সময়ের মানুষজন বলে কি বলে না? 100% বলেন। কিন্তু বন্ধুরে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী বলছেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মাধ্যমে আল্লাহ দ্বীনের খেদমত নিতে চান আল্লাহ তাকে শরীয়তের জ্ঞান দান করেন। যাকে আল্লাহ দ্বীনের জন্য মঙ্গল কামনা করেন। তাহলে যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে তাদেরকে মাদ্রাসায় অ্যাডমিশন নিয়ে কোরআন এবং হাদিস শেখার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলছেন, ওরে পৃথিবীর মানুষ রে, আমি পৃথিবীর দামি মানুষ, আমি হলাম নবী, আমি পৃথিবীবাসীকে সার্টিফিকেট দিয়ে দিলাম, শুনে নাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে তারাই তো উত্তম যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে পৃথিবীতে তারাই উত্তম যারা কোরআন শিখেছে, যারা কোরআন শিখেছে, নবীর হাদিস শিখেছে, কোরআন শিখেছে, নবীর হাদিস শিখেছে। পৃথিবীর যিনি দামি মানুষ তিনি বলছেন এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর হলো যারা কোরআনের শিক্ষা আজকে গ্রহণ করছে, হাদিসের শিক্ষা গ্রহণ করছে, তারা পৃথিবীর 2 নম্বর দামি মানুষ। কিন্তু বন্ধুরে, আমরা এ পৃথিবীর মানুষ তাদেরকে দামি মনে করি। যারা আজকে পৃথিবীর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদেরকে দামি মনে করি। কেন দামি মনে করি আপনাদেরকে একটু বলে দিই। এ পৃথিবীর মানুষ তাদেরকে দামি মনে করে যারা যেই দিক থেকে হোক টাকা যত বেশি উপার্জন করতে পারবে তাদেরকে এ পৃথিবীর মানুষ দামি মনে করবে। প্রথম আজকে পৃথিবীর মানুষ সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখে। যদি ডাক্তার হয়ে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কেন রে জীবন ধন্য হবে? কারণ ডাক্তার হলে মাস শেষে 20 লক্ষ 30 লক্ষ টাকা উপার্জন করতে পারবে, দামি গাড়ি দামি বাড়ি তৈরি করতে পারবে। এর জন্য মানুষ প্রথম পেশা হিসাবে বেছে নিয়েছে ডাক্তারি পেশা। এবার আপনাদেরকে আমি বলবো, ভালো করে শুনে নেন। ডাক্তার যেমন এ পৃথিবীতে চলার জন্য যেমন প্রয়োজন হয়, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে কার কাছে যাবে? নাকি ডাক্তারের কাছে যাবে। তবে যদি ডাক্তার না থাকে মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। তবে এবার বলুন তো, একটা মানুষ গুনাহের জগতে ডুব দিয়েছে, ওই মানুষটা কার কাছে যাবে? গুনাহ মাফ করার ট্রেনিং নেওয়ার জন্য। এবার যদি গুনাহ মাফ ট্রেনিং এর জন্য যেতে হয় তাহলে একটা আলেমের কাছে যেতে হবে। বন্ধুরে, এই পৃথিবীতে ডাক্তার হয় 2 রকমের। একটা ডাক্তার হলো দেহের ডাক্তার, আর একটা ডাক্তার হলো রুহের ডাক্তার। যদি দেহে কোনো রোগ হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলেন, দেহের রোগের ট্রিটমেন্ট করলেন, রোগ ভালো হলো। এবার আত্মার রোগ হয়েছে। এই আত্মার রোগ হওয়ার কারণে যদি এবার চিকিৎসা নিতে যান তাহলে কার কাছে যাবেন চিকিৎসা নিতে? ডাক্তারের কাছে গিয়ে কি আত্মার কোনো চিকিৎসা পাওয়া যাবে? একটা আওয়াজ দিবেন, পাওয়া যাবে? যাবে না। ডাক্তারের কাছে গিয়ে বলবেন, তো ডাক্তার বাবু আমার ঘুম হয় না ঠিক মতো করে, মন যেন আনচান করছে, কোথাও যেন শান্তি পাচ্ছি না, তাহলে এই অবস্থায় আমার কি করণীয়? এই রোগ যদি আপনার হয়, ডাক্তারের বাবারও কি ক্ষমতা আছে যে আপনাকে ওষুধ দিতে পারবে? পারবে? পারবে না। বড় জোর ডাক্তারে আপনাকে 2টা ঘুমের ট্যাবলেট দেবে, যাও ঘুমিয়ে যাও, মন ফ্রেশ হয়ে যাবে। কিন্তু এর নাম কি ট্রিটমেন্ট? না, এর নাম ট্রিটমেন্ট নয়। যদি আপনার দেহের রোগ হয় ডাক্তারের কাছে যাবেন, তাহলে ডাক্তার দেহের রোগের জন্য প্রয়োজন। কিন্তু আত্মার যদি রোগ হয়ে যায় তাহলে আপনাকে আপনার মসজিদের ইমামের কাছে, না হয় আপনার মাদ্রাসার শিক্ষকের কাছে আসতে হবে যে আমার মন খারাপ করছে, এই সমস্যার ভিতরে আছি, এই অপরাধ আমি করে ফেলেছি, এই জন্য রাত্রিতে আর ঘুম আসে না, এই অবস্থায় আমার কি করা লাগবে আপনি বলুন। তো মাওলানা সাহেব তখন আপনাকে বলবে ইস্তেগফার করুন, ইস্তেগফার করুন, তওবা করুন। এক কথায় যে পাপ আপনি করেছেন সেই পাপ অনুযায়ী আপনাকে মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম আপনাকে কিন্তু ট্রেনিং দেবে। আপনি ওই অনুযায়ী যদি দুনিয়ায় চলতে শুরু করে দেন তাহলে আস্তে আস্তে আপনার কাছ থেকে রোগটা দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবার আপনার দেহের ভিতরে, রুহের ভিতরে শিরিক নামক কোনো অপরাধ আপনার দেহে জড়িত আছে, তাহলে এই শিরিক নামক এই রোগ যদি আপনার দেহে ক্যান্সার রোগ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন।
ক্যান্সার রোগ যদি হয়ে যায় আপনি মারা যাবেন, মারা গেলে কোথায় যাবেন? কবরে যাবেন। কিন্তু আপনার দেহ, আপনার রুহের ভিতরে যদি শিরিক এবং বিদাতের রোগ থেকে যায়, আর শিরিক আর বিদাত নিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তাহলে এই শিরিক নামক জঘন্যতম অপরাধ থেকে, বিদাতের এই জাহান্নামের গ্লানি থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে কোথায় যেতে হবে? আপনাকে মসজিদের একজন ইমামের কাছে যেতে হবে, না হয় মাদ্রাসার শিক্ষকের কাছে যেতে হবে। তবেই আপনি এই অপরাধ থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে দেহকে বাঁচানোর জন্য যেমন ডাক্তারের প্রয়োজন, এবং আত্মার ট্রিটমেন্টের জন্য তেমন আপনাকে মাদ্রাসার শিক্ষার তেমন প্রয়োজন।